তোমার শত্রু যতই ধূর্ত হোক না কেন, তুমি তাকে পরাজিত করবে চাণক্য। তোমার কি শত্রু আছে? তোমার চারপাশের লোকেরা কি তোমাকে পতনের চেষ্টা করে? আজ আমি তোমাদের এমন 10টি জিনিস বলবো যা তোমাদের লড়াই না করেই জিততে শেখাবে। চাণক্য বলেছেন যে যে একবার বিশ্বাসঘাতকতা করে তাকে দ্বিতীয় সুযোগ দিও না। ঠিক যেমন সাপকে দুধ খাওয়ালে সে কামড়ায়। এই দুটি লাইন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। ভাইয়েরা, বিশ্বাস ভেঙে যাওয়ার পর তা জোড়া লাগানো বোকামি। চাণক্য বলেন যে প্রতারকের স্বভাব বদলায় না, সে কেবল সুযোগ খোঁজে। ঠিক যেমন জঙ্গলে আহত নেকড়ে এখনও শিকার করে, তোমার দয়া তার শক্তি হয়ে ওঠে। এই নীতিতে বলা হয়েছে যে ক্ষমা করা ভালো, কিন্তু আবার বিশ্বাস করা আত্মহত্যা। বিশ্বাসঘাতককে ত্যাগ করো, এমনকি তার স্মৃতিও মুছে ফেলো না। তার মিষ্টি কথার ফাঁদে পা দিও না। চাণক্যের এই সত্যিটি বলে যে যে তোমার পিঠে ছুরিকাঘাত করে তাকে কখনো জড়িয়ে ধরো না। চাণক্যের উদাহরণ হল যখন নন্দ রাজবংশের কিছু মন্ত্রী চাণক্যকে প্রতারণা করার চেষ্টা করছিল, চাণক্য তাদের ক্ষমা করেননি। তিনি চুপচাপ তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিলেন এবং একে একে তাদের শাস্তি দিয়েছিলেন। নন্দের পুরো দল ভেঙে দেওয়া হয়েছিল। অনুপ্রেরণা: যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সম্পর্ক শেষ। দয়া দেখাও, কিন্তু আগে নিজেকে রক্ষা করো। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য এত কঠোর পরিশ্রম করি যাতে তোমরা অন্তত ভিডিওটি লাইক করতে পারো এবং আচার্য চাণক্যের আশীর্বাদ ধরে রাখার জন্য একটি সদয় মন্তব্য করতে পারো। হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা যেখানে এই ভিডিওটি দেখছো সেখানে মন্তব্যে আমাদের জানাও। ভিডিওটি চালিয়ে যাও। বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে জীবন যুদ্ধে একজন শত্রু তোমার পথ আটকানোর চেষ্টা করছে? এই চতুর বাধা হতে পারে তোমার সাফল্যের দিকে তাকিয়ে থাকা কোনো সহকর্মী, অথবা মিষ্টি কথা বলে তোমার অধিকার হরণ করার চেষ্টাকারী কোনো আত্মীয়। কিন্তু চিন্তা করবেন না, প্রাচীন ভারতের মহান রাষ্ট্রবিজ্ঞানী চাণক্য এই ধরনের পরিস্থিতির জন্য 10টি অকাঠ্য নীতিমালা প্রদান করেছেন, যা আজকের দিনেও অনুপ্রেরণাদায়ক। আজকের প্রবন্ধটি চাণক্যের এই নীতিমালা সম্পর্কে, যা আপনাকে শেখাবে কিভাবে যে কোনো শত্রুকে পরাজিত করতে হয়, তা যতই ধূর্ত হোক না কেন। পড়তে থাকুন এবং দেখুন কিভাবে এই নীতিমালা আপনাকে নিজের শক্তি হয়ে উঠতে অনুপ্রাণিত করবে। যতই ধূর্ত হোক না কেন, আপনি তাকে পরাজিত করবেন। চাণক্য: আপনার কি শত্রু আছে? আপনার চারপাশের লোকেরা কি আপনাকে পতনের চেষ্টা করে? আজ আমি 10টি জিনিস শেয়ার করতে যাচ্ছি যা আপনাকে লড়াই ছাড়াই জয়ী হতে শেখাবে। চাণক্য বলেন যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে দ্বিতীয় সুযোগ দিও না। ঠিক যেমন সাপকে দুধ খাওয়ালে কেবল কামড়ই লাগবে। এই দুটি লাইন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের প্রতিনিধিত্ব করে। ভাইয়েরা, বিশ্বাস ভেঙে যাওয়ার পর তা জোড়া লাগানো বোকামি। চাণক্য বলেন যে প্রতারকের স্বভাব কখনো বদলায় না, সে কেবল সুযোগ খোঁজে। বনের আহত নেকড়ের মতো সে এখনও শিকার করে, তোমার দয়া তার শক্তি হয়ে ওঠে। এই নীতিতে বলা হয়েছে যে ক্ষমা করা ভালো, কিন্তু আবার বিশ্বাস করা আত্মহত্যা। বিশ্বাসঘাতককে সরিয়ে দাও, এমনকি তার স্মৃতিও মুছে ফেলো। তার মিষ্টি কথার ফাঁদে পা দিও না। চাণক্যের এই সত্যিটি বলে যে যে তোমার পিঠে ছুরিকাঘাত করে তাকে আর কখনো জড়িয়ে ধরো না। চাণক্যের উদাহরণ হল যখন নন্দ রাজবংশের কিছু মন্ত্রী চাণক্যকে প্রতারণা করার চেষ্টা করছিল, চাণক্য তাদের ক্ষমা করেননি। তিনি চুপচাপ তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছিলেন এবং একে একে তাদের শাস্তি দিয়েছিলেন। নন্দের পুরো দল ভেঙে দেওয়া হয়েছিল। অনুপ্রেরণা: যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে সম্পর্ক শেষ। দয়া দেখাও, কিন্তু আগে নিজেকে রক্ষা করো। কিন্তু অপেক্ষা করো বন্ধুরা, আমরা তোমাদের জন্য ভিডিও তৈরি করার জন্য এত কঠোর পরিশ্রম করি যাতে তোমরা অন্তত ভিডিওটি লাইক করতে পারো এবং আচার্য চাণক্যের আশীর্বাদ তোমাদের ওপর রাখতে পারো। হ্যাপিনেস উইথ অভিজিৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা যেখানে এই ভিডিওটি দেখছো সেখানে মন্তব্যে আমাদের জানাও। ভিডিওটি চালিয়ে যাও। বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছো যে জীবন যুদ্ধে একজন শত্রু তোমার পথ আটকানোর চেষ্টা করছে? এই চতুর বাধা হতে পারে তোমার সাফল্যের দিকে তাকিয়ে থাকা কোনো সহকর্মী, অথবা মিষ্টি কথা বলে তোমার অধিকার হরণ করার চেষ্টাকারী কোনো আত্মীয়। কিন্তু চিন্তা করবেন না, প্রাচীন ভারতের মহান রাষ্ট্রবিজ্ঞানী চাণক্য
এই ধরনের পরিস্থিতির জন্য 10টি অকাঠ্য নীতিমালা প্রদান করেছেন, যা আজকের দিনেও অনুপ্রেরণাদায়ক। আজকের প্রবন্ধটি চাণক্যের এই নীতিমালা সম্পর্কে, যা আপনাকে শেখাবে কিভাবে যে কোনো শত্রুকে পরাজিত করতে হয়, তা যতই ধূর্ত হোক না কেন। চাণক্যের শিক্ষা এই প্রবাদগুলির ওপর ভিত্তি করে তৈরি, যা আপনাকে শেখাবে যে কিভাবে যে কোনো শত্রুকে পরাজিত করতে হয়, তারা যতই ধূর্ত হোক না কেন। পড়তে থাকুন এবং দেখুন কিভাবে এই প্রবাদগুলি আপনাকে নিজের শক্তি হতে অনুপ্রাণিত করবে। প্রথমে চাণক্য বলেছেন শত্রুর শক্তির ওপর নয়, বরং তাদের দুর্বলতার ওপর মনোনিবেশ করতে। ঠিক যেমন আপনি যদি সাপের ফনা টিপেন, তবে তারা অসহায় হয়ে পড়ে। যারা শত্রুর শক্তিতে ভয়ে ভয়ে কাঁপতে থাকে, তারা পরাজিত হয়, কিন্তু যারা তাদের দুর্বলতাগুলিকে আঁকড়ে ধরে, তারা রাজা হয়ে যায়। চাণক্য আমাদের শিখিয়েছিলেন শত্রুর চকচকে তরবারির ওপর নয়, বরং তাদের হাতে দুর্বল মুঠোর ওপর মনোনিবেশ করতে। এই দুর্বলতা তাদের অহংকার, লোভ, তাড়াহুড়ো বা কোনো পুরনো গোপন বিষয় হতে পারে। সাপের ফনার মতো এর দৈর্ঘ্য যত বেশি হয়, তার অংশ তত দুর্বল হয়ে যায়। চাপের মুখে পুরো শরীর অসহায় হয়ে পড়ে। জীবনে এটাই ঘটে। শত্রু যতই ধূর্ত হোক না কেন, যদি আপনি একটি শিরা টিপেন, তাহলে তাদের সমস্ত ধূর্ততা ভেঙে যায়। চাণক্যের এই প্রবাদটি বলে যে প্রথমে শত্রুকে একটি বইয়ের মতো অধ্যয়ন করুন। প্রতিটি লাইন, তাদের কাজ, তাদের অভ্যাস, তাদের ত্রুটিগুলি লক্ষ্য করুন। তারপর নির্ভুলতার সাথে আঘাত করুন। যদি তুমি তাড়াহুড়ো করে আক্রমণ করো, তাহলে তুমি নিজেকেই আহত করবে। কিন্তু যদি তুমি কোনো দুর্বলতাকে আক্রমণ করো, তাহলে শত্রুর সমগ্র সাম্রাজ্য কেঁপে উঠবে। চাণক্যের উদাহরণ: যখন চন্দ্রগুপ্ত মৌর্যের সেনাপতি শত্রুঘ্ন রাজবংশের রাক্ষস কৌশলে সাম্রাজ্যকে দুর্বল করে দিচ্ছিলেন, তখন চাণক্য তার সবচেয়ে বড় দুর্বলতা আবিষ্কার করেন, রাক্ষসের দেশপ্রেম। চাণক্য গোপনে তাকে চন্দ্রগুপ্তের সেনাবাহিনীতে যোগদানের জন্য রাজি করান এবং রাক্ষস নিজেই নন্দ রাজবংশের বিরুদ্ধে দাঁড়ান। অনুপ্রেরণা: তোমার দুর্বলতা লুকাও, শত্রুকে খুঁজে বের করো। এটি বিজয়ের প্রথম ধাপ। চাণক্যের আরেকটি নীতি: শত্রুর সামনে মুখ বন্ধ রাখো, কিন্তু তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখো। প্রবাদটি বলে, নীরবতার সিংহ সবচেয়ে বিপজ্জনক। কথা বলা সহজ, কিন্তু নীরব থাকা কঠিন। কিন্তু চাণক্য বলেছেন যে শত্রু তোমার কথা থেকে তোমার পরিকল্পনা শেখে। তোমার নীরবতা তাদের অন্ধকারে ঘুরে বেড়াতে দেয়। মুখ বন্ধ রাখার অর্থ দুর্বল হওয়া নয়, বরং শক্তিশালী হওয়া। ঠিক যেমন জঙ্গলের সিংহ গর্জন করে না, সে কেবল অপেক্ষায় থাকে। শত্রুর কাছে তোমার পরিকল্পনা, রাগ, ভয় প্রকাশ করো না, কিন্তু চোখ খোলা রাখো। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ, প্রতিটি দৃষ্টিভঙ্গি পড়ো। নীরবতার মাধ্যমে তুমি তার শত্রুকে কথা বলতে বাধ্য করবে, এবং যখন সে কথা বলবে, তখন সে নিজের দুর্বলতা প্রকাশ করবে। এই নীরবতা হলো সেই ফাঁদ যা শত্রু নিজেকে আটকে রাখে। চাণক্যের নীতি বলে যে শব্দ সোনার তৈরি, কিন্তু নীরবতা হীরার তৈরি। ভুল জায়গায় বলা একটি শব্দ তোমার সমস্ত প্রচেষ্টা নষ্ট করে দেবে, কিন্তু যদি তুমি সঠিক সময় নীরব থাকো, তাহলে শত্রু পরাজয় স্বীকার করবে। চাণক্যের উদাহরণ: যখন চন্দ্রগুপ্তকে সিংহাসনে বসাতে রাজা নন্দের দরবারে গিয়েছিলেন, তখন তিনি তার আসল পরিকল্পনা কারো কাছে প্রকাশ করেননি। তিনি গোপনে নন্দের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করার জন্য গুপ্তচর মোতায়েন করেছিলেন এবং সঠিক সময় আক্রমণ করেছিলেন। নন্দের সাম্রাজ্যের পতন ঘটে। অনুপ্রেরণা: কথা বলার আগে ভাবো। নীরব থাকা এবং শক্তি সংগ্রহ করা, এটি ধূর্ততাকে পরাজিত করে। তৃতীয় চাণক্য নীতি হল বন্ধুদের একটি নেটওয়ার্ক বনুন। শত্রুকে বিচ্ছিন্ন করুন। চাণক্য বলেন, শত্রুর বন্ধুকে নিজের করে নাও, তাকে আলাদা করে দাও। জঙ্গলের রাজা সিংহ যেমন একা থাকে, নেকড়েরাও তাকে ঘিরে ফেলতে পারে। শত্রু একা যুদ্ধ করে না, তার পিছনে পুরো দল থাকে। চাণক্য বলেন, প্রথমে সেই দল ভেঙে ফেলো, তাদের বন্ধু, মিত্র এবং বিশ্বাসীদের তোমার পাশে আনো। মাকড়সার জালের মতো প্রতিটি সুতো একে একে বনো এবং শত্রু আটকা পড়বে। একা শত্রু যতই ধূর্ত হোক না কেন, মিত্র ছাড়া সে একটি কাগজের বাঘ। এই চাণক্য নীতি বলে, শত্রুকে পরাজিত করো না, প্রথমে তাকে আলাদা করো। তার বন্ধুদের সাথে কথা বলো, তাদের সমস্যা শোনো, তাদের সাহায্য করো। যখন তারা তোমার সাথে যোগ দেবেন, তখন শত্রুর পুরো পরিকল্পনা ভেঙে পড়বে। এই জাল এত শক্তিশালী করো যে শত্রু বুঝতেও পারবে না যে তার ঘাঁটি পিছলে যাচ্ছে, এবং যখন তাকে একা রাখা হয়, তখন মুহূর্তের মধ্যে খেলা শেষ হয়ে যায়। চাণক্যের নীতির একটি উদাহরণ: মালব প্রজাতন্ত্রের রাজা পরন্তকে পরাজিত করার জন্য চাণক্য তার মিত্রদের চন্দ্রগুপ্তের পক্ষে নিয়ে আসেন। পরন্তকের সমস্ত মিত্র তাকে একা রেখে চলে যায়। চাণক্য যুদ্ধ ছাড়াই বিজয় অর্জন করেছিলেন। বন্ধু তৈরি করতে শিখুন, শত্রু দুর্বল হয়ে পড়বে।
চতুর্থ চাণক্য নীতি হল সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। মেঘ যেমন ভেঙে পড়ার আগে গর্জন করে, তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত কবর খনন করে, কিন্তু সময় উপযোগী আক্রমণ সাম্রাজ্য গড়ে তোলে। চাণক্য বলেছেন যে শত্রুর দুর্বলতা সবচেয়ে বেশি প্রকাশিত হয় যখন সে শক্তিশালী অবস্থানে থাকে। সে নিজেকে সবচেয়ে শক্তিশালী মনে করে। গর্বের সেই মুহূর্তের জন্য অপেক্ষা করুন। ঠিক যেমন একজন কৃষক বীজ বপন করে, সে ফসলের জন্য অপেক্ষা করে। যদি তুমি তাড়াহুড়ো করে ফসল কাটো, তাহলে তুমি কাঁচা শস্য পাবে। চাণক্যের নীতি বলে, প্রস্তুত হও, অপেক্ষা করো, এবং যখন মেঘ ভাঙার সময় আসবে তখন বজ্রপাতের মতো আঘাত করো। এই অপেক্ষা দুর্বলতা নয়, বরং সবচেয়ে বড় শক্তি। শত্রু ক্লান্ত হবে, খিটখিটে হয়ে যাবে, ভুল করবে, এবং তুমি নির্ভুলতার সাথে আঘাত করবে। চাণক্য নন্দ রাজবংশকে পরাজিত করার আগে বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। তিনি চন্দ্রগুপ্তকে প্রশিক্ষণ দিয়েছিলেন, একটি সেনাবাহিনী তৈরি করেছিলেন, এবং নন্দের সেনাবাহিনী দুর্বল হয়ে পড়লেই আক্রমণ করেছিলেন। নন্দের গর্ভ ভেঙে গিয়েছিল। ধৈর্য ধরো, সময় তোমার সবচেয়ে বড় মিত্র। তাড়াহুড়ো পরাজয়ের দিকে নিয়ে যায়, ধৈর্য বিজয়ের দিকে নিয়ে যায়। পঞ্চম, চাণক্য বলেছেন, শত্রুর সাথে বন্ধু হওয়ার ভান করো, কিন্তু তোমার হৃদয়ে তলোয়ার ধারালো রাখো। পৃথিবীর সবাই বন্ধু নয়, এবং প্রতিটি শত্রু শত্রু বলে মনে হয় না। কিন্তু তোমার উদ্দেশ্য গোপন রাখো। ঠিক যেমন তুমি সাপকে দুধ খাওয়াও, কিন্তু তার হিস হিস শব্দের দিকে নজর রাখো। এটা কোনো খেলা নয়, এটা একটা কৌশল। শত্রুকে ভাবতে দাও যে তুমি তাদের শুভাকাঙ্ক্ষী, এবং যখন তারা গভীর ঘুমে থাকবে তখনই আক্রমণ করো। এই চাণক্য নীতিতে বলা হয়েছে যে জীবন একটি যুদ্ধ, এবং যুদ্ধে নৈতিকতা নয়, বিজয় গুরুত্বপূর্ণ। মিথ্যা হাসি এবং মিষ্টি কথা সবই অস্ত্র, কিন্তু সত্যকে তোমার হৃদয়ে রাখো। তোমার লক্ষ্য ভুলে যেও না। চাণক্য নন্দের মন্ত্রী অমাত্য রাক্ষসের সাথে বন্ধুত্বের ভান করে তার বিশ্বাস অর্জন করেছিলেন। তারপর তিনি তাকে চন্দ্রগুপ্তের সেনাবাহিনীতে তালিকাভুক্ত করেছিলেন। রাক্ষসের ধূর্ততা। চাণক্য বলেন, শত্রুকে কাছে রাখতে তাদের বিশ্বাস অর্জন করো, তাহলে তা তাদের বিরুদ্ধে যাবে। জীবনে ভান করতে শিখো, কিন্তু সত্যের সাথে লেগে থাকো। এই ধূর্ততা শত্রুকে পরাজিত করে। ষষ্ঠ, চাণক্যের নীতি, তোমার শক্তি প্রদর্শন করো না, শত্রুর ভাবা উচিত তুমি দুর্বল। ঠিক যেমন একজন শিকারী আক্রমণে তার শক্তি প্রদর্শন করে, সে দ্রুত হেরে যায়। চাণক্য বলেন যে শত্রুর ভাবা উচিত তুমি দুর্বল, ভীতু এবং একা। আর যখন সে আক্রমণ করে তখন তোমার লুকানো শক্তি তাকে ধ্বংস করে দেয়। ঠিক যেমন একজন শিকারী বনে উৎপেতে থাকে, শিকারকে কাছে আসতে দেয়, তারপর দ্রুত আক্রমণ চালায়। চাণক্যের এই নীতি বলে যে দেখানো বোকামি। একজন সত্যিকারের যোদ্ধা গোপনে প্রস্তুতি নেয়। তোমার সেনাবাহিনী, তোমার পরিকল্পনা এবং তোমার শক্তি লুকিয়ে রাখো। শত্রু যত বেশি তোমাকে অবমূল্যায়ন করবে, তার পরাজয় তত সহজ হবে। চাণক্য চন্দ্রগুপ্তের সেনাবাহিনীকে বনে লুকিয়ে রেখেছিলেন। নন্দ ভেবেছিলেন তিনি দুর্বল। নন্দের সেনাবাহিনী যখন অগ্রসর হয়, তখন চাণক্য আকস্মিক আক্রমণ চালান। নন্দের সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। অনুপ্রেরণা, দেখানো নয়, প্রস্তুত হও। প্রকৃত শক্তি গোপনে তৈরি হয়। সপ্তম নীতি, চাণক্য বলেন, নিয়ম দিয়ে শত্রুকে পরাজিত করো, কারণ ধূর্ততা আইনের ঊর্ধ্বে নয়। চাণক্যের সময়ও নিয়ম ছিল, এবং আজও নিয়ম আছে। শত্রু ধূর্ততা থেকে পালাতে পারে, কিন্তু আইন নয়। চাণক্য বলেন, আবেগের দ্বারা প্রভাবিত হবেন না, নিয়মের বর্ম পরিধান করো। সব কিছু লিখিতভাবে লেখো, প্রতিটি প্রতিশ্রুতি নথিভুক্ত করো। শত্রু যত কৌশলী ব্যবহার করুক না কেন, আইনের সামনে সেগুলো সবই অকেজো। এই নীতি বলে শক্তিশালী হতে, কিন্তু নিয়মের কাঠামোর মধ্যে আইন তোমার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। আলেকজান্ডারের সেনাবাহিনী যখন ভারতে আসে, তখন চাণক্য ছোট ছোট প্রজাতন্ত্রগুলিকে একত্রিত করে নিয়ম তৈরি করে। কারো একা লড়াই করা উচিত নয়। আলেকজান্ডারের সেনাবাহিনী ক্লান্ত হয়ে পড়ে এবং পিছু হটতে হয়। নিয়ম তোমার বর্ম, সেগুলো ব্যবহার করো, বিজয় নিশ্চিত। অষ্টম নীতি, চাণক্যের নীতি, শত্রু গুজব ছড়াবে, সত্যের উপর আঁকড়ে থাকো। শত্রু তোমার সম্পর্কে মিথ্যা বলবে, তারা গুজব ছড়াবে, কিন্তু তোমার সত্য তোমার ঢাল। চাণক্য বলেন, সাড়া দিও না, প্রমাণ দাও। গুজব বাতাসে ওড়ে, কিন্তু সত্য পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। এই নীতিতে বলা হয়েছে যে শত্রুর গুজবে ভয় পেও না, নিজের সত্যকে বিশ্বাস করো। মানুষ, সময় এবং ঈশ্বর সবাই সত্যের পক্ষে। নন্দ রাজবংশ চাণক্যকে জাদুকর বলে অভিহিত করে গুজব ছড়িয়েছিল, কিন্তু চাণক্য
তার নীতির মাধ্যমে সত্য প্রমাণ করেছিল। মানুষ তার পিছনে সমবেত হয়েছিল। নন্দ পরাজিত হন। অনুপ্রেরণা, গুজব বাতাস, সত্য পাহাড়, দৃঢ়ভাবে দাঁড়াও, বিজয় তোমারই হবে। নবম বিষয়, চাণক্য বলেন, তোমার দুর্বলতা দূর করো, শত্রুর কৌশল ব্যর্থ হবে। শত্রু তোমার দুর্বলতা আক্রমণ করে, অতএব প্রথমে নিজেকে অজেয় করে তোলো। চাণক্য বলেন, তোমার শরীর, মন এবং বুদ্ধিকে শক্তিশালী করো। শত্রুর কৌশল কেবল তখনই কাজ করে যখন তোমার ভেতরে ফাটল থাকে। ফাটল পূরণ করলে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। এই নীতিতে বলা হয়েছে যে বাইরের শত্রুকে পরাজিত করার আগে অভ্যন্তরীণ দুর্বলতাকে পরাজিত করো। চাণক্যের উদাহরণ, চাণক্য চন্দ্রগুপ্তকে গ্রামের ছেলে থেকে সম্রাটে রূপান্তরিত করেছিলেন। পেরেছে, শারীরিক, মানসিক এবং কৌশলগতভাবে শক্তিশালী করে তুলেছে। নন্দের সমস্ত চালাকি অকেজো ছিল। অনুপ্রেরণা, নিজেকে পলিশ করো, পৃথিবী তোমার সামনে মাথা নত করবে। দশম চাণক্য নীতি, বিজয়ের পরেও সতর্ক থাকো। চাণক্যের শেষ নীতি, বিজয়ের পরেও নজর রাখুন, আহত শত্রু আরও বিপজ্জনক। এই দুটি লাইন জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বিজয় মানে শেষ নয়, এটি একটি নতুন শুরু। চাণক্য বলেছেন যে আহত সিংহ সবচেয়ে বিপজ্জনক। শত্রুকে পরাজিত করার পরেও তার ওপর নজর রাখুন, তার অবশিষ্টাংশ ধ্বংস করুন। এই নীতিতে বলা হয়েছে, উদযাপন করুন কিন্তু চোখ বন্ধ করবেন না। সতর্কতাই সাম্রাজ্যকে শতাব্দী ধরে রক্ষা করে। বিজয় শেষ নয়, এটি একটি নতুন শুরু। সতর্ক থাকুন, এগিয়ে যান। বন্ধুরা, চাণক্যের এই 10টি নীতি জীবনের কঠোর বাস্তবতার সাথে খাপ খায়। শত্রু ধূর্ত হতে পারে, কিন্তু আপনি যদি চাণক্যের মতো বুদ্ধিমান হন, তবে আপনি তাকে পরাজিত করবেন। মনে রাখবেন, আত্মনির্ভরশীল হন, সতর্ক থাকুন এবং প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করুন। এই নীতিগুলি আপনাকে আপনার নিজের শক্তি হতে অনুপ্রাণিত করবে। বন্ধুরা, এর মধ্যে কোনটি আপনার পছন্দ হয়েছে এবং আপনি যেখান থেকে এটি দেখছেন সেখান থেকে মন্তব্যে আপনার শহরটি আমাদের জানান। আসুন চাণক্যের মতো জয়লাভ শুরু করি। জয় হিন্দ।